আমি ওর হাজবেন্ড। উনি আপনার হাজবেন্ড? জি। তার মানে আপনাদের সেপারেশন হয়ে গেছে? সেপারেশন হবে কেন? আমি ওর প্রেজেন্ট হাজবেন্ড, ও আমার প্রেজেন্ট ওয়াইফ। প্রেজেন্ট? বাহ, একটা ম্যারেজ, আই মিন বিবাহিত একটা ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন, সেই ছেলেরই ওয়াইফ। আসসালামু আলাইকুম। আপনারা ভালো পাত্র চাচ্ছিলেন না? আমার কাছে খুব ভালো পাত্র আছে। সাথে করে নিয়ে আসছি, ওই ফোনে আলাপ করছিলাম না। হ্যাঁ হ্যাঁ, আয়না আসছে। আয়না দিয়ে কি হবে? আমরা কি চেহারা দেখবো? পার্টি দেখতে আসছি, পার্টি ডাকেন। আয়না আমার মেয়ের নাম। মা আয়না, কই গো, ওকে নিয়ে আসো। বসো মা, বসো। কি ব্যাপার, আপনারা মিষ্টি টিষ্টি কিছু নেননি? আগে মিষ্টি খেয়ে নেন। আন্টি, মিষ্টি পরে খাবো, বিয়ের কথাবার্তা পাকাপাকি হোক তারপরে। আচ্ছা ঠিক আছে। তা এই বুঝি পাত্র? জি আন্টি। কি নাম তোমার? রেহান, রেহান চৌধুরী। ওর বাবার নাম হায়দার চৌধুরী, ওর মায়ের নাম তনিমা বেগম। ছেলের ফ্যামিলি খুবই ভালো। অরিজিনাল বাড়ি হচ্ছে পুরান ঢাকায় আরমানি টোলায়। আর ওদের ফ্যামিলির ওইখানে সবাই ওদেরকে এক নামে চিনে। আচ্ছা আচ্ছা, বেশ। তা তুমি কি করো বাবাজি? খুব ভালো একটা বিদেশি কোম্পানিতে জব করে, কান্ট্রি ম্যানেজার হিসেবে আছে। প্রত্যেক মাসে 4.5 লাখ টাকা বেতন। আর অলরেডি কোম্পানি থেকে একটা ফুল টাইম ড্রাইভার সহ হ্যারিয়ার দিয়ে দিছে। আর সাথে একটা অ্যাপার্টমেন্টও কোম্পানি থেকে দিয়ে দিছে। আর নিজে তো 2টা বাড়ি করছেই ঢাকাতে। আর বাবার সম্পত্তি হিসেবে একটা স্টিলের কোম্পানি আছে। সো ওগুলো থেকে মোটামুটি প্রতি মাসে 20 থেকে 25 লাখ টাকা চলে আসে। মানে ছেলে যদি প্রতিদিন 1 লাখ টাকা করেও খরচ করে আঙ্কেল, টাকা ফুরাবে না। কিন্তু কি করার বলেন, ছেলে তো কিছুই খরচ করতে পারে না, কারণ কোনো রকম বাজে কোনো স্বভাব নাই। বেশ ভালো। তো আপনি তখন থেকে কথা বলে যাচ্ছেন, উনি তো কিছুই বলছে না। কোনো সমস্যা? না না আঙ্কেল, কোনো ধরনের কোনো সমস্যা নাই, না শারীরিক না ব্যবহারিক। ছেলে একদম খাঁটি সোনার টুকরা। আপনার মেয়ে তো রাজ কপাল নিয়ে জন্মাইছে যে এত ভালো একটা রাজকুমার পাইতেছে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বললাম, কিন্তু আপনার পরিচয়টা তো জানা হলো না। আপনি কি পাত্রের বোন? আঙ্কেল কি যে বলেন, আমি ওর বোন হতে যাবো কেন? বুঝতে পেরেছি, আপনি ওর ফুপু বা খালাস্থানীয় কেউ হবেন, তাই তো? আন্টি কি যে বলেন না আপনি? ওর বয়স কত, আমার বয়স কত? আমাকে ওর ফুপু খালার মতো লাগে? হাসালেন আন্টি। তাহলে পাত্র আপনার কে হন? হাজবেন্ড। কি বললেন? আমি ওর হাজবেন্ড। উনি আপনার হাজবেন্ড? জি। এক্স হাজবেন্ড? তার মানে আপনাদের সেপারেশন হয়ে গেছে? সেপারেশন হবে কেন? আমি ওর প্রেজেন্ট হাজবেন্ড, ও আমার প্রেজেন্ট ওয়াইফ। প্রেজেন্ট? বাহ, একটা ম্যারেজ, আই মিন বিবাহিত একটা ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন, সেই ছেলেরই ওয়াইফ। আঙ্কেল আপনি আপনি শান্ত হন, আপনি একটু বসেন, আমি আপনাকে বুঝায় বলতেছি। কি বোঝাবেন আমাকে? আঙ্কেল, আমার হাজবেন্ডের সাথে আপনার মেয়ের যদি বিয়ে হয় একদম রানীর হালে থাকবে। এর থেকে ভালো পাত্র আপনি কোথায় পাবেন? না পাইলে নাই, না পাইলে মেয়েরে কেটে টুকরা টুকরা করে নদীতে ভাসাই দিবেন। তাও ম্যারিড ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন না। আপনার মেয়ে কি পচে গেছে? আই চুপ করো তো তুমি। এই ছেলে তো ঠিক কথাই বলেছে, সেটা তো খুবই ভালো ছেলে। আন্টি আমি তো এইটাই বোঝানোর চেষ্টা করতেছি, ওর মতো ছেলে আর একটাও নাই। গুণে মানে অতুলনীয়, 100% খাঁটি ছেলে, একদম হীরার টুকরা আমাদের ছেলে। তো হীরার টুকরা কি পৃথিবীতে একটাই আছে? হীরার টুকরা যদি না পান, মেয়েকে বিয়ে দিবেন সোনার টুকরার কাছে, তাও ম্যারিড ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন না। স্ট্রেঞ্জ। এই ছেলে, তুমি যে এত লম্বা লম্বা লেকচার দিচ্ছ, তাহলে তুমি কেন দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছ? কে বিয়ে করতে যাচ্ছে? আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি না।
আমার বউর একটাই দাবি, আমাকে দ্বিতীয় বিয়ে সে করাবেই। আমি বুঝাইতে বুঝাইতে টায়ার্ড হয়ে গেছি। আঙ্কেল, আপনি তো মুরব্বী মানুষ, প্লিজ আমার বউকে একটু বুঝান, কেন আমি দ্বিতীয় বিয়ে করব? কোনো পুরুষ দ্বিতীয় বিয়ে করে কি সুখী আছে? এই তুমি চুপ করো তো, অনেক বেশি কথা বলতেছো। আঙ্কেলের সাথে আমি কথা বলতেছি না। আর কোনো কথা নেই, জাস্ট লিভ রাইট নাও। আঙ্কেল আমার কথাটা শুনেন। এই, এখান থেকে যাবে নাকি পুলিশ ডাকবো? দেখেন আপনি পুলিশের ভয় দেখাচ্ছেন কেন? আপনার মেয়েকে কি আমরা তুলে নিয়ে যেতেছি? থাকবো না, লাগবে না, আমরা অন্য আরো ভালো মেয়ে দেখে নিব। আসছে আবার যে মেয়ে। এই আসো। তোর সাহস? না ছেলেটাকে তো আমার পছন্দই হয়েছিল, পাঠাই দিলা কেন?